হাই এভরিওয়ান, কেমন হবে যদি আপনি আপনার বার্থডেতে সারপ্রাইজ পেয়েছেন, তবে এই রোজার মাসে? কারণ আমার বার্থডে এবার রোজাতে ছিল, তার জন্য আমি ভেবেছি যে এবার তো কিছু করা হবে না, কোনো রকমের সারপ্রাইজও পাবো না। বাট এবারই সব থেকে বেস্ট একটা সারপ্রাইজ পেয়েছি, বলতে পারেন সব থেকে বেস্ট বার্থডে ছিল আমার এটা। হঠাৎ করে কিভাবে আমি এত ভালো একটা সারপ্রাইজ পেলাম আর কারা আমাকে এত ভালো একটা সারপ্রাইজ দিল, এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসরের দিকে আমার বোন বলছিল চল আজকে বাহিরে ইফতার করতে যাব। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম আর বলছিলাম না আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না রোজা রেখে যাওয়ার জন্য। তারপর ওরা সবাই অনেক বেশি জোর করেছে, তার জন্য গিয়েছিলাম। আর গিয়ে তো একদম অবাক হয়ে গিয়েছি, কারণ ওরা আমার জন্য কেক নিয়ে এসেছে। কারণ ওই দিন আমার বার্থডে ছিল। ওরা প্ল্যান করেছিল যে রেস্টুরেন্টেই আমাকে সারপ্রাইজ দিবে আমার বার্থডের জন্য। আর আমি সত্যি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আর কেকের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে ওরা কিভাবে কেকটা লুকিয়ে রেখেছিল, যে কেকটাই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কেকটা আসল না, ওরা যে আমার জন্য এত কিছু করেছে তার জন্যই আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। এবারের বার্থডেটা আমার লাইফে বেস্ট একটা বার্থডে ছিল, কারণ কখনো ভাবতে পারি নাই যে এই জিনিস এবার ওই সব জিনিসগুলো হয়েছে আমার সাথে। আসলে এবারই বুঝতে পেরেছি যে কোনো কিছু আশা না করলে অনেক বেশি কিছু পাওয়া যায়। আর আমরা যদি অনেক বেশি কিছু আশা করি তাহলে মনে হয় কিছুই পাওয়া যায় না। কারণ আমি আমার বার্থডেতে এবার কিছুই আশা করিনি, কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো একটা বার্থডে কেটেছে। সবার সাথে অনেক ভালো একটা সময় কাটাতে পেরেছি। আর থ্যাংক ইউ জানাবো আমার বোনদের, কারণ আমাকে এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে এত ভালো বোনরা থাকলে আর কিছু লাগে না, ফ্রেন্ডদেরও দরকার পড়ে না। বোন আর ভাগ্নিরাই অনেক বেস্ট হয়। আজকের দিনের প্রতিটা মোমেন্টই আমার কাছে একটা ভালো মেমোরি হিসেবে থেকে যাবে। কারণ আজকের দিনটা অনেক ভালোভাবে কেটেছে আর অনেক মজা করেছি সবার সাথে। অনেক দিন পরে আবার বের হতে পেরেছি, তার জন্য আরো বেশি ভালো লেগেছে।